এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সাম্প্রতিক সময়ে আজকে দুদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর মিটিং হচ্ছে। তরুণ দাদা, আপনাগত আমাদের অনুষ্ঠানে। সবাইকে নমস্কার। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, ট্রাম্প মোদীর এই রুদ্ধদ্বার এই বৈঠক, এখানে বাংলাদেশ ঘিরে কি বৈঠক হয়েছে, অর্থাৎ বাংলাদেশ নিয়ে কি বৈঠক হয়েছে, পুরো বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা হবে। মোদী পুরোটা একদম কূটনৈতিক ভাষায় বলেছে। হলো, উনি কি বললেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার যে কথা আপনার আমার সঙ্গে হয়েছিল তা আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছি। কথাটা কি হয়েছিল, 2025 সালের 12ই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং মোদি বিশ্ব ক্যামেরার সামনে বলে দিয়েছিলেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি এবং বাংলাদেশের ব্যাপারটা মোদিজি দেখবেন, কারণ ওনারা 100 বছর ধরে এই অবস্থার সঙ্গে যুদ্ধছেন। ওদের মতো ভালো আমরা দেখতে পাবো না। তারপরে মোদিজির সঙ্গে 16 মাস বাদে ট্রাম্পের এই দেখা। ট্রাম্প এটা মোদিজি এটা বলতে চাইছেন যে আপনার যে দেখানো পথ, সেই পথে আমরা খুব সুন্দর চলেছি। মানে আপনি এত শান্তি এনে দিয়েছেন, ইরানের শান্তি বহমান, বাংলাদেশে বহমান, ভারতবর্ষের মণিপুর মিজোরামে বহমান, শান্তির দূত আপনি। কূটনৈতিক পরিভাষায় না, ইন বিটুইন দ্য লাইন তোমায় পড়ে নিতে হবে কি ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে উনি কি বলছেন। দ্বিতীয় হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে ব্লকেট লাগিয়ে দিয়েছে। কালকে এগুলো আন্তর্জাতিক সমুদ্র সীমা, কারোর বাবার নয়। কাল যদি আমার মনে হয় যে পাকিস্তান আমার শত্রুতা করছে, আমি পাকিস্তানের ওখানে গিয়ে আমি এটা ব্লকেট মেরে দিলাম, আমি কাউকে ঢুকতে দেবো না। যে আসবে তাকে আমি মিসাইল মারব, অথবা আমি সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন 12টা ওভারহেড লাগিয়ে রেখে দিয়েছি, আমি মারব। এটা হয়? এটা হয় না। তাই উনি বলছেন বিশ্ব বাণিজ্যে আমাদের 1 লাখ বছরে জাহাজ যাতায়াত করে, যদি জাহাজগুলো যাতায়াত না করতে পারে তাহলে বিশ্ব বাণিজ্যের উপরে একটা আঘাত আসবে, অর্থনৈতিক আঘাত আসবে, এবং এখানে প্রত্যেকের জানমালের রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। এখন আমরা যদি এগুলো সুনিশ্চিত না করতে পারি, তাহলে পরে বিশ্বে শান্তি আসবে না। এইটুকু উনি বলেছেন। বারবার উনি একটাই কথা বলছেন যে শান্তি এত আপনি পশ্চিম এশিয়ায় আপনি এনে দিয়েছেন যে বহমান শান্তি আর কি, মানে ইরানের শান্তি একেবারে বহমান, এবং ভারতবর্ষ বাংলাদেশেও শান্তি একেবারে শান্তির সুখসাগরে ভাসছি আমরা আর কি। ট্রাম্প যা বলেছেন, ট্রাম্প তো প্রথম তো শান্তির বিষয়টা যেহেতু আপনি বললেনই, আমি একটু রাশেদ হায়দার ভাইকে এন্ডোর্স করতে চাই। রাশেদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনার কি মনে হয় যে সাউথ এশিয়ায় শান্তি ফিরবে এই কূটনৈতিক মিটিং এর পর? ধন্যবাদ সাব্বির তোমাকে। সাউথ এশিয়ায় শান্তি ফিরবে কিনা বা G7 মিটিং এ মোদি এবং নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যেই আলোচনা, সেইটারও ফল কতটুকু বেরোবে আসলে জিও পলিটিক্সে সবকিছু বলা কঠিন। আর ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে, ট্রাম্প ওই যে সবসময় বলি একটা কথা, টাকো করে, ট্রাম্প অলওয়েজ চিকেন নাও। ও এখন একটা বলে তো বিকেল আর একটা বলে। যেমন গতকালকের যে কথাটা ছিল, উনি বললেন যে ট্রাম্প মোদিজি খুবই হ্যান্ডসাম, কিন্তু উনি হচ্ছেন যে কি বলে তোমার এই ডিট কিলার কিলার কিলার, মানে যে আমাদের সময় একটা কথা বলতো না, লেডি কিলার, যে ছেলে উনি বলবেন যে
কিলার, ভালোবেসে যে কিলারটা বলে, ভালোবেসে যে কিলারটা বলে, ভালোবেসে যে কিলার, মানে এই যে এখন যে মানে দুর্দান্ত চুক্তির দুর্দান্ত মধ্যে দুর্দান্ত killer, মানে দুর্দান্ত, যে উনি সব ঠিক আছে কিন্তু উনি চুক্তির ক্ষেত্রে উনি নিজের দেশের প্রতি খুবই স্ট্রং, এটা বুঝাইছে কিন্তু সে। কাজে সারা বিশ্ব যখন এই যে ট্রেড নিয়ে যখন বাড়াচ্ছিল, কি বলে ওদের যে লভ্যাংশ 15%, 20%, 50%, এখন আজকে 1 বছর হয়ে গেছে, এখনো কিন্তু ভারতের সাথে ডিড হয় নাই ফাইনাল, চলতেইছে। আবার এদিকে যদি দেখো যে ভারত আগে যেই 5-7% আমদানি করতো আমেরিকা থেকে, সেইটা বাইরে কিন্তু আমার প্রায় 20-30% হয়ে গেছে আমদানি। তাহলে ভারত ঠিক আছে ভাই, গ্যাদারিং করা তো লাভ নাই, তো আমার তেল আনতেই হবে, যদি আমার বনিবনা হয় দামে ধর আমি তোমার থেকে আনবো, অস্ত্র আমার কিনতেই হবে, বনিবনা হইলে আমি ভালো অস্ত্র তোমার থেকে নিব। ভারত হচ্ছে শেয়ানা। আর মোদিরে যেই কথাটা তোমার ওই যে ইন্ডিয়াতে বলে কাচ্চি মারু, গুজরাট কাচ্চি মারু মানে ব্যবসায়ী, মানে পাকনা ব্যবসায়ী। তো মোদি আবারও কি ট্রাম্প কি বললো যে হ্যাঁ যদি ভারতের উপরে কেউ আক্রমণ করে আর মোদি যদি নেতৃত্বে থাকে আমি নিজের উপর আক্রমণ হিসেবে মাইনা নিব আমেরিকা। কাহিনীটা হচ্ছে কি, আমেরিকা খুব ভালো করে বুঝে সাউথ এশিয়ায় যদি কোনো গ্যাদারিং করতে হয় বা কিছু করতে হয়, তার দাদাগিরি দেখাইতে হয়, তাহলে কারো না কারো তো সাথে লাগবে। আর সাথে কে এমন কারে লাগবে যার কাছে নিজের কাছেও শক্তি আছে, শক্তিবিহীন তো পারবে না। আর ওরা ইরানে আইসা মারতেছে, ইরানে কার পক্ষে মারতেছে? ইসরায়েলের পক্ষে। পয়সা যাচ্ছে কার? আমেরিকার। অস্ত্র যায় কার? আমেরিকার। বোমা যায় কার? আমেরিকার। বিমান যায় কার? আমেরিকার। ইসরায়েল কিন্তু ফাঁকে দিয়ে আসা মারতেছে আর চলে যেতেছে। এইখানে আসলে আমেরিকা চায়নার লগে বন্ধুত্ব হবে না। তার কারণ হচ্ছে কি, যতই আমরা বলি জিও পলিটিক্সে বন্ধু আর শত্রু, না, ওটা আমরা মুখে মুখে বন্ধুত্ব হবে কিন্তু হবে না। কারণ হচ্ছে চায়নারে ভয় পায়, চায়না ইকোনমি পাওয়ার যে কোনো মুহূর্তে উঠে আসবে, হয়তো আগামী 15 বছরের ভিতরে চায়নাই ডোমিনেট করবে সারা পৃথিবীতে। আর ভারত যদি ওই জায়গায় যায় তো ভারতের আরো 50 বছর লাগবে ডোমিনেশন, মানে পৃথিবীর 1 নম্বর শক্তি হইতে। ভারত ওই পথে আগাইতেছে, তাহলে ভারত এখনো রিস্ক কম ভারতের সাথে আমেরিকার। ও চিন্তা করে যেটা রাশিয়ার সাথে গ্যাঞ্জাম, চায়নারে দিয়ে আমি পারবো না, চায়নারে আমি একটা বলে চায়না 5টা শুনাই দিবে। ভারত মোটামুটি লিবারাল আছে, তার সাথে যদি আমি যদি সম্পর্ক ভালো থাকে তাহলে আমি ডোমিনেট করতে পারবো। কারণ যদি আমি ভারতের সাথে শত্রুতা আমি করি, চায়না ভারত রাশিয়া এক হয়ে যাবে, তাইলে আবার বাবা আমেরিকা 7 সমুদ্র 13 নদীর পার থেকে এসে কাম করতে পারবে না। একটা শক্তিশালী রাষ্ট্রের দরকার। তার মানে সে যদি ভারতের সাথে একটা ভালো বন্ধুত্ব রাখে, সে চায়নার উপরে নজরদারিটা সুন্দর চালাইতে পারবে, রাশিয়ার সাথে দূরে রাখতে পারবে ভারতরে। আর ভারত খেলতেছে ডিপ্লোমেসি, ঠিক যেটা শেখ হাসিনা খেলতো, কারোর সাথে আমার শত্রুতা নেই, সবার সাথে বন্ধুত্ব। ভারত দেখো রাশিয়ার সাথেও আছে ভালো বন্ধুত্ব, তেল নিচ্ছে, সবকিছু নিচ্ছে, চায়নার সাথেও ফ্রেন্ডশিপ আছে ওদের। চাইনিজ মাল কিন্তু ভারতে কম যায় না, প্রচুর মাল যায়। আর বাকি দেশ এখন মোদি একটা জিনিস বুঝাইতে পারছে ইয়েরে, কি বলে ট্রাম্প রে, যদি এখন ট্রাম্প বুঝে আর কি, ও তো পাগল হারামজাদা, ওরে বুঝাইছে ভাই কারণ হচ্ছে কি মোদি এই ডোনাল্ড ট্রাম্প সে ইরান পারমাণবিক বোমা বানাইতে পারে, শালার আমার উপরে খাতরা, এই জন্য সে 7 সমুদ্র 13 নদীর পারে এসে ইরান রে মারে। ভারত বুঝাইছে তোমার জন্য যদি সারা দুনিয়ার সব খতরা হইয়া থাকে, তাহলে আমার আশপাশে যেগুলো আছে এগুলো আমার জন্য খতরা না, আমি কি ওগুলো মারতে পারবো না? এটা কি কইলা? এক জঙ্গলে তো 3 আইন চলবে না, জঙ্গল তো একটা, আইন চললে একটা, না চললে নাই, ঘুরে যাবে। কারণ প্রতি 100 বছরে একবার সিস্টেম চেঞ্জ হয়। এক সময় ব্রিটেনের দুর্দান্ত দাপট ছিল, সূর্য ডুবতো না। আমেরিকা ছিল ব্রিটেনের কলোনি, সেইখান থেকে স্বাধীনতা নেওয়ার পরে এখন লন্ডন হয়ে গেছে তাদের কলোনি, ব্রিটেন হয়ে গেছে তাদের কলোনি, একমাত্র ডগ, কুত্তা বলি আমরা, আমেরিকা যা কয় তা। তো আস্তে আস্তে এখন ওই যে বললাম 15-20 বছর ভিতরে চায়না ইকোনমি অস্ত্র সব দিকে চায়না 1 নম্বরে চলে যাবে। এইটা আমেরিকার বড় ভয়, প্রচন্ড ভয় আমেরিকার। কারণ ইকোনমিতে এখনো 2nd পাওয়ারে, 3rd হচ্ছে তোমার যে ইন্ডিয়া। আমেরিকার এটা ভয়, কারণ রাশিয়া তো অস্ত্রে এমনি শক্তিশালী, সারা পৃথিবীতে যা পারমাণবিক বোমা আছে তার চেয়ে মনে 100 কতটা রাশিয়ার কাছে বেশি আছে। ওটা মারুক না মারুক আছে তো, হাজার আমেরিকার এই ভয়টা আছে।
আর আমেরিকার এই ভয়টার কারণে মানে কখনো নরম কখনো গরম। ওই যে একটা কথা আছে না বাংলা ভাষায় যে ওই জিয়েরে মাইরা বউরে শিখানো, হ্যাঁ, মেয়েরে মাইরা বউরে শিখানো। আমেরিকার বউরে মাইরা জিয়ারে শিখানো। না না, ঝিকে মারে, বউকে মারে, শাশুড়ি নিজের মেয়েকে মাইরা বউকে শিখায় আর কি। আর এই হচ্ছে যে আমেরিকার অবস্থা, যে ভাই এখন আমার তো কিছু একটা লাগবে, তা লাগলে কি করতে হবে? ইন্ডিয়ারও দরকার। ভারতের সমস্যা কি? ভারতের সমস্যা আছে বেশ কিছু। ভারতের এক সমস্যা হচ্ছে যে তোমার পাকিস্তান টেরোরিস্ট কান্ট্রি, ওইটারে ঠেক দেওয়া। আবার আমেরিকার সাথে পাকিস্তানের খুব ভালো সম্পর্ক, কারণ আমেরিকা আবার ওই ভাড়াটিয়া সৈন্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গ্যাঞ্জাম গুলো লাগায়। দ্বিতীয় এখন আরেকটা পয়দা হয়েছে বাংলাদেশ, যেটা এখন ওইটা ভারত হয়তো বুঝাইতে সক্ষম হয়েছে, দেখো যদি তুমি বাংলাদেশের উপর থেকে হাত তাড়াতাড়ি না সরাও তাহলে ও চায়নার দিকে যাবে। এখন যাচ্ছে, এই যে মালয়েশিয়া যাচ্ছে এখন নাকি তারেক রহমান, কম নাই, প্রায় 10 লাখের মতন শ্রমিক আছে আমাদের মালয়েশিয়া। আসলে মালয়েশিয়াটা কি? মালয়েশিয়াটা ওই চায়না যাবেই। এটা যেমন ওই যে ইয়ে গেছিল না, কি বলে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী, কি নাম, মোমেন, খলিল, খলিল, ও খলিল, খলিল মূলত খলিল সফর করছে, প্রথম সফরটা হচ্ছে তার ভারত। ভারত থেকে সে মরিশাস গেছে মিটিং এ, যেটা ভারত যে মরিশাস যে মিটিংটা করছে সেটাতে। সাইপ্রাসে না না, একটা মিটিং হয়েছে না মরিশাসে, সবাই মিলে গেছিল, পরে সাইপ্রাসে। জয়শঙ্করের সঙ্গে একই প্লেনে ও বললো না যে আমার আপনার সঙ্গে যাওয়ার কথা খুব ইচ্ছা। সাইপ্রাস হয়েছিল, জয়শঙ্কর চলে গিয়েছিল সাইপ্রাসে। কিন্তু ও যে ইয়েতে কি বলে এই যে দিল্লি হয়ে গেল কেন বাবা? তোমার তো এই ট্রানজিটের দরকার নেই, দিল্লিতে ছিল কেন 2 দিন? এটা হচ্ছে দিল্লি সফর। মানে কথা হচ্ছে যে আমি ভাত এইভাবে না খাই একটু ঘুরাইয়া খাইলাম আর কি। যে ভাই আপনার তো ডায়াবেটিস হয়েছে, আপনি কি খাইবেন? ভাত খাইয়েন না। কাজে ঠিক আছে স্যার, ভাত খাবো না, 15-20টা পরোটা আর রুটি খাইলাম, অসুবিধা তো নেই, ভাত না তো এটা। বর্তমান সরকারের এই অবস্থা। বর্তমান সরকার যে পুরা ওই যে তুতিয়া বললো না দাদা, তুতিয়াগিরি করতেছে, এটা ভারত যেমন বুঝতেছে, এটা ভারত হয়তো আমেরিকারে বুঝানোর সক্ষমতা আছে এবং হয়তো বুঝবে। কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্পের ভয়, ওই যে কথাটা হচ্ছে তুতিয়া কি বুঝেছে? তুতিয়া মনে হয় বোঝেনি দাদা। তুতিয়া তো সবসময় টাকো করে, ট্রাম্প অলওয়েজ চিকেন আউট। ও কালকে আবার হয়তো আবার কি বলবে সেটা সে তো নিজে জানে না। G7 মিটিং আসছে, কারণ G7 মিটিং এ হচ্ছে যে ফ্রান্স আছে, তারপরে ইন্ডিয়া আছে, পৃথিবীর শক্তিশালী ইকোনমি আছে। আবার সবার সাথে এখন ট্রাম্পের একটা ভেজাল আছে। ইউরোপ তো মানেই না এখন আর ট্রাম্পের। ইউরোপের সাথে চুক্তি হইতেছে আর ভারতের, ওই ব্রাহ্মস মাম্মস বেচবে, এখন সাইপ্রাসে অলরেডি বেচছে, এখন ইউরোপের কোন কোন দেশে বেচে দেখো। আবার ব্রিটেনের কাছে পারমাণবিক বোমা আছে, এরপরও ব্রিটেন একটা চুক্তি করছে পারমাণবিক ছাতা বলে এটারে, ওই ছাতার নিচে গেছে, মানে ফ্রান্সের সাথে একটা চুক্তি করছে যে আপনাদের পারমাণবিক বোমার ছাতার নিচে আমরা আছি। অবস্থাগুলো চিন্তা করো, এক সময় রাশিয়ার ছাতা আর আমেরিকান ছাতা ছিল, এখন ফ্রান্সের ছাতা আছে। ফ্রান্সের কাছে এর আগে 11টা দেশ আছে, এবার ব্রিটেনও এসে ঢুকছে। আমেরিকা কি বুঝে না? ও কিন্তু জাতে মাতাল তালে ঠিক, ও কিন্তু জানে ওর তো কোনো কিছু নাই, ও তো ব্যবসা করে খাইতে হবে। এখন এই যে তোমার ধরো 20 থেকে 30 বিলিয়ন ডলার যে ব্যবসাটা অল্প কয়েকদিনে করছে ভারতের সাথে, ওই মার্কেট হারাবে, মাথা খারাপ না। এই পরিমাণ পয়সা দিয়ে তো অস্ত্র পাইকারা কিনতে পারবো না। পাইকা কিনতে হইলে আবার IMF এর লোন দেওয়া হইতে হইব, ওয়ার্ল্ড ব্যাংকের লোন দেওয়া হইতে হইব। ভারতের সাথে এই ব্যবসা হারাবে না। আর একটা কথা মনে রেখো, 140 কোটি মানুষ ভারতের, একটা করে যদি আমেরিকান টুথপেস্টও বেচে না, কয়েক হাজার কোটি টাকার ব্যবসা। এই মার্কেট হারাবে না আমেরিকা। আমেরিকা খুব ভালো করেই জানে। ধন্যবাদ আপনাকে রাশিদ ভাই। আমি একটু তরুণদার কাছে জানতে চাই, একজন দর্শক কমেন্ট করেছেন যে শান্তি নিয়ে চিটিংবাজি করার ওস্তাদ আমেরিকা, ব্যাপারটা নিয়ে দাদা আপনি কি মনে করেন? এই আলোচনার আলোকে যদি একটু আমাদেরকে জানান। ও তো দুনিয়া শান্তি স্থাপন করার জন্যই তো ভেজালটা লাগায়। সারা দুনিয়া যত ভেজাল সব কিন্তু আমেরিকা করেছে, সব। তুমি দেখো আমেরিকার ইতিহাস, যে কোনো পৃথিবীর ইতিহাস দেখো, পেছনে হচ্ছে আমেরিকা। এই যে আমাদের দক্ষিণ পশ্চিম এশিয়ায় যে ভেজালটা লাগালো, এটা কে বলেছিল ওকে লাগাতে?
ইসরায়েলের সঙ্গে সমস্যা হচ্ছে গিয়ে ইরানের। ইরান যদি পারমাণবিক বোমা যদি বানিয়ে ফেলে তাহলে ইহুদিদের রাখবে না, ইহুদিদের খতম করবে। সুতরাং আমাকে ইরানকে মারতেই হবে, এটা হচ্ছে ইসরায়েলের চিন্তা। এখন যেহেতু সমস্ত মানে তোমার হোয়াটসঅ্যাপ থেকে আরম্ভ করে ফেসবুক, টুইটার, ইউটিউব, তারপর তোমার যত সোশ্যাল মিডিয়া আছে সবই হচ্ছে তো ইসরায়েলের।